আধুনিকতার দাপটে বিলুপ্তির পথে শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বেতশিল্প। মূলত প্লাস্টিক এবং মেলামাইন জাতীয় পণ্যের কদর বেড়ে যাওয়ায় দুর্দিনে নেমে এসেছে এই শিল্পের সাথে জড়িত ৮ শতাধিক পরিবারে। ঐতিহ্য ধরে রাখতে কারিগরদের আর্থিক সহ নানা সহায়তা দিচ্ছে কর্তৃপক্ষ। আব্দুল্লাহ আল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। গৃহস্থালী কৃষি ও ব্যবসা ক্ষেত্রে একসময় দেশজুড়ে চাহিদা ছিল বেত ও বাঁশের তৈরি সরঞ্জামাদির। কালের বিবর্তনে কমে গেছে কুলা, ঝুড়ি, চাটাই, চেয়ার সহ বাঁশ ও বেতের তৈরি হরেক পণ্যের। সে জায়গা দখল করেছে প্লাস্টিক ও মেলামাইন জাতীয় হালকা সামগ্রী। এতে দুর্দিন নেমে এসেছে শেরপুরের নকলা উত্তর, নারায়ণখোলা ও ব্যাপারীপাড়া গ্রামের ৮৬৪টি পরিবারে। ঘরে ঘরে এখন ব্যবহার বাড়ছে তুলনামূলক হালকা ও টেকসই প্লাস্টিক ও মেলামাইন পণ্যের। বর্তমান সময়ে যে প্লাস্টিকের জিনিসগুলো বের হইতেছে, এর মাধ্যমে আমাদের এই বাঁশবেতির কাজ হয়তো একদিন লুপ্ত হয়ে যাবে। প্লাস্টিক মেলামাইন সবকিছু নামছে, এগুলা আনগা তো এগুলাই নেয় আঙুটি কমে গেছে। এগুলা যতক্ষণ না বুনিয়ে ততক্ষণ আমরা চলি। এটা সারা যদি এখন অন্য কাজও পাইতাম তো ৫০০ টাকা দিন পড়তো। এখন আমাদের দিন চলতেছে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। টাকা দিন দিন টাকা আমার সবাই দেখি না, খুব কঠিন। সুদে টাকা দিয়ে আমরা ঋণ করে এই ব্যবসা চলতেছে না। আঙ্গারা যে সরকার যদি এটা নিয়ে আঙ্গারা একটু সহযোগিতা করতো, আঙ্গারা আরো ভালো হইতো। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, বেতশিল্প টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হচ্ছে আর্থিক অনুদান। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতাধীন নকলা উপজেলায় বাঁশ ও বেত ট্রেডের জরিপ কাজ সম্পন্ন হওয়ার পর দীর্ঘমেয়াদী এবং সফট স্কিলের প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে অনুদান বিতরণ করা হয়। বর্তমানে প্রকল্পটি সমাপ্ত হয়েছে। ভবিষ্যতে প্রকল্প পুনরায় আসলে তাদের সকল কার্যক্রম এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। পরিবেশ বান্ধব বেতের তৈরি আসবাবপত্রের চাহিদা বৃদ্ধিতে প্রচারণা চালাতে সরকারের সহায়তা চেয়েছেন এর সঙ্গে জড়িতরা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।